মেরিন ড্রাইভ বাংলাদেশে মূলত কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সমুদ্র তীরবর্তী রাস্তা বোঝানো হয়, যা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ঘেঁষে তৈরি হয়েছে। এই ৮০ কিলোমিটার দীর্ঘ পথে রয়েছে অসংখ্য মনোমুগ্ধকর ও দর্শনীয় স্থান। আজকের এই ভিডিওতে মেরিন ড্রাইভের দর্শনীয় স্থানগুলো তুলে ধরার চেষ্টা করলাম। কক্সবাজার ভ্রমণের তৃতীয় দিনে আজকে আমাদের গন্তব্য মেরিন ড্রাইভ। সকালে ঘুম থেকে উঠে আমরা বের হয়ে পড়ি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। তবে নাস্তা সেরে আমরা খুঁজতে থাকি স্বল্প বাজেটে জিপ গাড়ি ভাড়া করার জন্য, যেন সারাদিন মেরিন ড্রাইভের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা উপভোগ করতে পারি। অনেক দামাদামির পর ৪,৮০০ টাকায় আমরা একটা জিপ ভাড়া করি সারাদিনের জন্য। জিপ গাড়ি ভাড়া করার সময় অবশ্যই ভালোভাবে কথা বলে নেবেন, কারণ এখানে স্ক্যামের শেষ নাই। কতক্ষণ থাকবেন, এক্সট্রা কোনো চার্জ দিতে হবে কিনা সব ক্লিয়ার করে তারপর ভাড়া করবেন। মেরিন ড্রাইভ, পাহাড় পথ আর সমুদ্রের প্রেম। বাংলাদেশের সবচেয়ে সুন্দর সড়ক, এক পাশে পাহাড়, অন্য পাশে বিশাল সমুদ্র। আজ আমরা চলেছি কক্সবাজারের মেরিন ড্রাইভে, যেখানে প্রতিটা বাঁকে আছে এক নতুন সৌন্দর্য। রোড ট্রিপ মানেই গল্প, ভ্রমণ আর নতুন অভিজ্ঞতা। মেরিন ড্রাইভের এই রাস্তা যেন একটা সিনেমা। মেরিন ড্রাইভ শুধু একটা গল্প নয়, এটা যেন এক অভিজ্ঞতা। এখানে প্রতিটা মোড়ে, প্রতিটা ঢেউয়ে গল্প লুকিয়ে আছে। জিপ ছাড়ার কিছুক্ষণ পরেই একটি দর্শনীয় স্থান পাবেন, সেটা হচ্ছে হিমছড়ি, পাহাড়, ঝর্ণা আর সমুদ্রের মিলন স্থান। এখানে রয়েছে ঝর্ণা আর অনেক সুন্দর সুন্দর স্পট, সেখান থেকে আপনি অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন এবং অনেক সুন্দর সুন্দর ছবি তোলার স্পেস পেয়ে যাবেন। ঝাউবন, লাল কাঁকড়া বিচ ও আরও সুন্দর সুন্দর স্পটগুলো আমরা ফেরার পথে দেখার চেষ্টা করব। আমাদের এখন মূল গন্তব্য হচ্ছে কক্সবাজারের শেষ প্রান্তে অবস্থিত সুন্দর সৈকত সাবরাং পয়েন্টে, টেকনাফের কাছে। সাবরাং 0 পয়েন্ট কত সুন্দর একটা জায়গা, কিন্তু কিছু কিছু মানুষের জন্য
এই জায়গাটা কত অপরিষ্কার থাকে। দেখেন এই ডাবের খোসাগুলো ফেলে যায় এটাকে কতটা নোংরা করে ফেলছে।